এই সব কিছু ফিক্স হলেই অ্যাকচুয়ালি স্টারলিংকে আমরা বাংলাদেশে পেতে যাচ্ছি আর কি। একটা স্টারলিংকের একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করেছি স্টারলিংকের টার্মিনালের থ্রুতে। এবারে এক্সপোতে আমরা যেটা করছি, আমরা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। আমরা বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট 1 পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে থাকি। তো আমাদের কাছে অলরেডি লোন বেসিসে আমাদের কাছে স্টারলিংকের কিছু টার্মিনাল ছিল ফর ডেমনস্ট্রেশন পারপাস, যে বাংলাদেশে এটার ফাংশনালিটিটা কেমন সেটা আমরা টেস্ট অনেক আগে থেকে করছিলাম। তো যেহেতু এখন স্টারলিংকে বাংলাদেশে আনার বা বাংলাদেশে স্টারলিং আসার একটা সম্ভাবনা আছে, তারা অলরেডি বিটিআরসির সাথে যোগাযোগের মধ্যে আছে একটা লাইসেন্সের জন্য। তো সেটার পার্সপেক্টিভে আমরা আজকের এই প্রোগ্রামটাতে বাংলাদেশ ইনোভেশন সামিট 2025 এই প্রোগ্রামটাতে আমরা যেটা করছি, আমরা এখানে একটা স্টারলিংকের একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করেছি স্টারলিংকের টার্মিনালের থ্রুতে। আমরা তার পাশাপাশি স্টারলিংকের একটা টার্মিনালকে ডেডিকেট করে দিয়েছি লাইভ স্ট্রিমিংটা করার জন্য, যেটা আজকে সকালের যে প্রোগ্রামটা ছিল, প্লাস এখনও যতগুলো প্রোগ্রাম ওখানে বলরুমটাতে যতগুলো প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট হবে সেটার জন্য আমরা একটা ডেডিকেটেড একটা স্টারলিংক হাই পারফরমেন্স টার্মিনাল রেখেছি। তার পাশাপাশি আরেকটা টার্মিনাল দিয়ে আমরা লবি এরিয়াতে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করেছি, অ্যান্ড এই ওয়াকওয়েটাতে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করেছি আরও দুইটা স্টারলিংক স্ট্যান্ডার্ড টার্মিনাল দিয়ে। এটা হচ্ছে স্টারলিংক স্ট্যান্ডার্ড টার্মিনাল। সো এটার সাথে একটা রাউটার আসে, রাউটারগুলো কানেক্ট করে হচ্ছে আমরা একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করে দিয়েছি। তো মূলত আজকের এখানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি একটা সাপোর্ট বা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে অ্যালং উইথ স্পেসএক্স, যে স্টারলিংকের ওয়াইফাইটা যেটা সবার জন্য উন্মুক্ত, সবাই কানেক্ট হতে পারবে, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই আমাদের আজকের কাজ ছিল আর কি। আজকের এক্সপিরিয়েন্সটা আমরা সবার একটা ইউজার ফিডব্যাক পাচ্ছি, আমরা জানতে পারছি যে আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি যেরকম প্রমিস আছে আমরা আসলে কতটুকু টানতে পারছি এই সব কিছু নিয়ে। তো এখানে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু স্টারলিংকের কোনো পপ অথবা গেটওয়ে আসেনি। তো সেটা চলে আসলে আমরা আরও বেটার এক্সপিরিয়েন্স পাবো, সেটা আমরা ধারণা করছি। তো এই গেটওয়ে ইনস্টলেশন, লাইসেন্স পাওয়া থেকে শুরু করে ওরা কাদের সাথে বিজনেস করবে, কাদেরকেও তারা এন্টারপ্রাইজ অথবা রিটেইলার হিসেবে কোলাবোরেট করবে, এটা ডিসিশন অ্যাকচুয়ালি স্টারলিংকের। দেন প্রাইসিং অ্যান্ড আদার থিংস তো ওদের এন্ডে আছেই। এই সব কিছু ফিক্স হলেই অ্যাকচুয়ালি স্টারলিংকে আমরা বাংলাদেশে পেতে যাচ্ছি আর কি।